আজকে একটা ছোট বিষয় নিয়ে আলোচনা করব। হয়তো অনেকেই বোঝেন, তবে যারা সঠিকভাবে বোঝেন না বা বুঝতে পারেন না তাদের জন্য। আর সেটি হলো উদ্দেশ্য ও লক্ষ্য কী। তার আগে অনুরোধ করব, আমি একজন নতুন ইউটিউবার। অবশ্যই উৎসাহ দেওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সর্বপ্রথম এরকম ভিডিও আপনার কাছে আগে পৌঁছাবে। যাই হোক, আর সময় নষ্ট না করে আসল কথায় আসা যাক। এখানে লক্ষ্য বলতে একটাই বোঝাবে, কিন্তু উদ্দেশ্য বিভিন্ন ধরনের হতে পারে। অর্থাৎ সঠিক লক্ষ্যে পৌঁছাতে গেলে আমরা বিভিন্ন উদ্দেশ্যে সাহায্য নিতে পারি। লক্ষ্য কিন্তু স্থির থাকতে হবে অবশ্যই। যদি সহজ উদাহরণ হিসাবে আমি বলি, যে আমাকে হয়তো দেখা যাবে কলকাতা যেতে হবে। কলকাতার যাওয়াটাই হলো আমার একটা মূল লক্ষ্য। আমার যেখানেই বাড়ি হোক না কেন, তাহলে আমার মূল লক্ষ্যটা হবে কলকাতা যাওয়া। এইবার এই কলকাতার যাওয়াটা বেশ দৃঢ় সংকল্প হিসাবে লক্ষ্যর দিকে লক্ষ্য রেখে ঠিক থাকতে হবে নিজেকে। এইটা হলো লক্ষ্য। এরপরে যেটা উদ্দেশ্য বলতে যেটা বলবো, এবার আমি কলকাতা বিভিন্নভাবে যেতে পারি। বাসে যেতে পারি, ট্রেনে যেতে পারি, তো মানে আকাশপথে যেতে পারি, বা অনেকভাবেই যেতে পারি, বা পায়ে হেঁটে যেতে পারি, অথবা বিভিন্ন রাস্তা দিয়েও আমি যেখানে যেতে পারি। এইগুলাই হলো আমাদের যেটা বলছি যে উদ্দেশ্য। তার মানে লক্ষ্য স্থির হলো আমার কলকাতা যাওয়াটা মেন, ওটাই হলো লক্ষ্য। আর বিভিন্ন উপায়ে যাওয়াটা যেভাবে হোক, বিভিন্ন রাস্তায় হোক, বিভিন্নভাবে হোক, সেগুলাই হলো আমাদের উদ্দেশ্য। তাই কোনো কিছু কাজ করতে হলে আমাদেরকে লক্ষ্য স্থির রাখতে হবে এবং দৃঢ় সংকল্প হয়ে ওই স্থির লক্ষ্যে অটল থাকতে হবে। এবার অটল থাকার পরে সেইটা আমাদেরকে বিভিন্ন উপায়ের মাধ্যমে হয়তো সাকসেসফুল মানে লক্ষ্য পূরণ করার চেষ্টা করতে হবে। এবার অনেকগুলো রাস্তা, যে একটা সাধারণ উদাহরণের মাধ্যমে বলা হলো, সেগুলো হলো আর কি উদ্দেশ্য। তাই কোনো কাজ সফল হতে গেলে সেইটা লক্ষ্য একটাই থাকবে, সেটা হয় যে কোনো প্রকারে বা যে কোনো উপায়ে আমাকে সেই কাজটা সফল করব বিভিন্ন উদ্দেশ্যের মাধ্যমে। আশা করা যায় বোঝাইতে পারলাম কিনা জানি না। যদি বোঝাইতে না পারি তাহলে আমার অক্ষমতা। অবশ্যই যদি কাউকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করা যায় বোঝাইতে পারলাম। সম্ভবত বোঝাইতে না পারলে ক্ষমা করবেন। ধন্যবাদ। সবাই সুস্থ এবং ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আবার যদি ভালো লাগে তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও আনার চেষ্টা করব। অবশ্যই এই যে বিষয় সম্পর্কে উদ্দেশ্য এবং লক্ষ্য যে আমরা সাধারণভাবেই বলে থাকি, কিন্তু হয়তো সঠিকভাবে আমরা এই দুটোর আলাদা আলাদা মানে কিন্তু আমরা বুঝতে পারি না। অনেকেই বেশিরভাগ ক্ষেত্রে অবশ্যই যদিও জানে, কিন্তু আবার অনেকেও উদ্দেশ্য লক্ষ্য আমরা কিন্তু একসঙ্গে গুলিয়ে যাই, যার ফলে আমরা ব্যবহার করলে সেটা কিন্তু বুঝি না। তাই এখানে মোটামুটি আমরা উদ্দেশ্য ও লক্ষ্য কোন জিনিস সেটা বা কীভাবে বোঝা যায় সেটা বোঝানোর চেষ্টা করলাম। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন,
দেখা হবে পরের ভিডিওতে। আজ এই পর্যন্ত।